আমার টাকা পয়সা আমি কোনো কিছু চাই না, কিন্তু আমার একটু মায়ের পরিচয় দিলেই আসেন। ওয়ালাইকুম আসসালাম। ওই যে যান, গিয়ে বসে বসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নাম্বার 709 বেসিক। প্রচার হয়েছিল 29/1/2025 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে জ্যোৎস্না আক্তার। জ্যোৎস্না আমরা সাধারণত ইউজুয়ালিভাবেই বলি, কিন্তু জ্যোৎস্না একটা হসন্ত আছে মাঝখানে, ওটার উচ্চারণ করতে গেলে বোধহয় একটু হসন্ত একটু হলেও আনা উচিত। ওকে, যাই হোক, উচ্চারণ নিয়ে আমরা ফেব্রুয়ারি মাসে একটু বেশি সতর্ক থাকি। বিশেষ করে এটা লম্বা একটা সময় ধরে দেখা গেছে, যখন এফএম এর সময় তো আসলে কমে এসছে এবং এফএম রেডিও মনে হয় না মানুষ আগের মতো আর শোনেন। বিশেষ করে রেডিওই মানুষ শোনেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সময়ে। তো আমরা দেখেছি যে যেহেতু রেডিও আমার ক্যারিয়ারের অনেক বড় একটা সময় জুড়ে, বাই দ্য ওয়ে আমি কিন্তু এখন রেডিওতে কাজ করছি না, যদিও এই আরজে শব্দটা নিয়ে আমার নিজেরই এখন ভালো লাগে না, মানে সত্য কথা। কিন্তু বাংলাদেশের মানুষ আমাকে আরজে কিবরিয়া হিসেবেই চেনেন। আর আমার এই পেজটা, যেটা আরজে কিবরিয়া নামে ভেরিফাইড, আমি যদি এখান থেকে আরজে শব্দটা ফেলে দেওয়া যেত তাহলে আমি ফেলে দিতাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে ফেসবুকে একটা পেজ ভেরিফাইড করতে গেলে যে পরিমাণ কাঠখড় পোহাতে হয়, এটা রীতিমতো হিমালয়ে চড়ার সমান। অনেকের জন্য ইজি হয়ে গেছে, সেটা তার ঠিক আছে। আমার এই পেজের বয়স প্রায় 13 বছরের বেশি। আমি 11 বছর ধরে ট্রাই করার পরে লাস্টলি কিছুদিন হলো পেরেছি, এবং সেটাও অনেক ডিফিকাল্ট ওয়েতে। সো এখন যদি আমি আরজে শব্দটা বাদ দিতে যাই বা আরজে কিবরিয়া বাদ দিয়ে যদি অন্য কোনো একটা কিছু করতে যাই, তাহলে সমস্যা হচ্ছে যে এটার ভেরিফিকেশন থাকবে না বা পেজের অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে আমি আসলে এটা নাম চেঞ্জ করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট। সো যেটা আমার এখন পেশা না, সেই পরিচয়ে আমি সারা জীবন পরিচিত হব, সেটাও আমার জন্য এক ধরনের বিড়ম্বনার। তো সেই জায়গা থেকে আমি বলছিলাম আর কি। তো রেডিও ক্যারিয়ারের জায়গা থেকে আমরা দেখেছি যে এই ফেব্রুয়ারি মাস আসলেই আরজেদের ভাষা নিয়ে কথা হতো, বিশেষ ভাষা। তো হঠাৎ করে জ্যোৎস্নার শব্দটা যখন উচ্চারণ করছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল বলে আপনাদের সঙ্গে শেয়ার করা। বাই দ্য ওয়ে, অপ্রাসঙ্গিক, তারপরও একটু শেয়ার করলাম, আনঅফিশিয়ালি, মন খারাপ করবেন না বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে সফলতার সংখ্যাটা খুব ইন্টারেস্টিং একটা নাম্বার, 420। এবং যদি আপন ঠিকানায় আমাদের পর্বটি সফল হয় তো, বাট ইন টোটালি হচ্ছে 450 হয়ে যাবে। মানে দুটো নাম্বারই খুবই ইম্পর্টেন্ট নাম্বার, একটা হচ্ছে 420 আর একটা হচ্ছে 450, মানে 450টা। লস্ট অ্যান্ড ফাউন্ডে যেহেতু আমাদের 30টা করাই আছে। জ্যোৎস্না এখানে যেসব তথ্য দিয়েছিলেন, বাবার নাম বলেছিলেন আব্দুল হাশেম, মায়ের নাম পেয়ারা বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যা রিনা, স্বপ্না, শাহিনুর ও জুয়েল, 4 জনের নাম বলতে পেরেছে। এখানে আসলে ওনারকে রিচ করাটা আমাদের জন্য খুব বেশি ডিফিকাল্ট কিছু হয়নি, কারণ ওনার গ্রামের নাম মনে ছিল ছাতিয়ানি গ্রাম, বিবাড়িয়া স্টেশন রোড হতে পারে। তো আমরা যেটা পেয়েছি, হ্যাঁ, দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি ছাতিয়ানি মধ্যপাড়া, 1 নম্বর ওয়ার্ড, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। আর অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে দক্ষিণ সালনা মমতাজ গার্মেন্টস, 19 নম্বর ওয়ার্ড, গাজীপুর সদর, গাজীপুর। বুঝতে পারছেন আমরা অফিস থেকে তথ্য সংগ্রহ করেছি। তো আমি আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। জ্যোৎস্না কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আগে আসছেন না? সরি, অনেকক্ষণ বসে রাখছি। আপনারা আসছেন গাজীপুর থেকে? জি। গাজীপুরের কি অবস্থা? ভালো আছে? আমরা তো গতদিন দেখলাম সব মারামারি ঠারামারি হচ্ছে। সব জায়গাতে কি হয়েছে এরকম আপনাদের এলাকায়? কি হয়েছে বলেন তো, একটু জানেন কিছু? আচ্ছা, ওইখানে মারামারি হয়েছে না? গলগলে হয়েছে। আজকে থেকে তো এই যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, আশা করি পরিস্থিতি ভালো হয়ে যাবে। তো আপনার কেমন লাগতেছে যে আমরা যে পরিবারের সন্ধান পাইছি বলে ধারণা করতেছি, কেমন লাগতেছে মনের মধ্যে? ভালোই লাগতেছে। আপনার স্বামী উনি? কথা বলি। ভাই, আপনার পরিচয়টা একটু দেন, নাম বলেন। আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম। আপনি পেশায় কি করেন? মানে কাউন্ট সিমেন্টের প্রজেক্টে কাজ করি। আচ্ছা, আপনি ওনাকে জেনে শুনে বিয়ে করছিলেন যে উনি এরকম ছোটবেলায় হারা গেছে? জি। আপনি চেষ্টা করছেন কখনো? আমি চেষ্টা একবার করছিলাম, পরে একজন পাইছিলাম, মনে করেন পরিবর্তিত আগ্রহ করে না। আচ্ছা। পরবর্তীতে আমার ম্যাডামই আরেকবার, মানে গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে যে মানে চিনা পরিচিত হইলো, কথাবার্তা বললো যে মুখ জায়গায় যাও, আমার ম্যাডাম আইছিল। ওকে। তো এখন আপনি যে একবার পাইছিলেন, ওইটা কি আসল ফ্যামিলি ছিল? না, আসল ফ্যামিলি ছিল না। মন থেকে মানে না। তাহলে পাইলেন কিভাবে ওনাদের? মানে আমার যখন ছেলে পেটে ছিল, তখন আমার খালাতো বাসুর হয়, উনি আর কি
রাজনীতি করে, আবার এটা পাশাপাশি বাউল গানও গায়। মানে একটা লোক ছিল, উনি বাউল গান গায়, বাউল শিল্পী। তারপর উনি ওনার নিয়ে আসে, পরে আমি বিস্তারিত সবকিছু বলি। বলার পরে উনি আমাকে ভিডিও করলো, আর তারপরে সময় চ্যানেলে পেপারে নিউজ দিয়েছিল। পরে অনেক দিন পর, ছেলে হওয়ার 2 বছর পর পরিবারটা পায়। ওনারা মানে ওনার 2 মেয়ে আর 2 ছেলে। ওনাদের সাথে আর কি মিলে না, দেখা যায় ওনাদের ছেলেমেয়ে থেকে আমি বয়সে বড় দেখা যায়, ফ্যামিলিতে সব দিক দিয়েই বড় দেখা যায়। তারপর ওনারা বলছে যে ডিএনএ টেস্ট করবে, টাকা দিবে। পরে আমাকে বলে যে আমি দিব। পরে আমি বলছি তো আমি নতুন চাকরি নিছি, আচ্ছা আমি দিব, কোনো সমস্যা। পরে ওনারা, আমি যে ওনাদের সাথে যোগাযোগ করব বা এরকম কোনো কিছু, ওনারা সিম বন্ধ করে রাখছে, সিম খুলে রাখছে। আগ্রহ কম দেখাইছে। হ্যাঁ, মানে ওরা মনের মধ্যে সন্দেহ। তখন আমি বুঝতে পেরেছি। তখন আমি বলছি যে আমার টাকা পয়সা আমি কোনো কিছু চাই না, কিন্তু আমার একটু মায়ের পরিচয় দিলে, যে তোমরা হয়তো ভাবতেছ মায়ের পরিচয় বা সম্পত্তির লোভের জন্য আসছি, এরকম আমার কিছু লাগবে না, আমার একটু মায়ের পরিচয় দিলে হবে। তারপর ওনারা আগ্রহ দেখেনি না, আমার সাথে এনে ঢাকা রামপুরা টিভি সেন্টারে থাকে ওনারা। আচ্ছা ঠিক আছে। এটা আপনার ছেলে? জি। কি নাম বাবা? ইয়াসিন। ইয়াসিন। ইয়াসিন কি পড়াশোনা করে? জি। কোথায় পড়ো? মাদ্রাসায়। মাদ্রাসাতে। মাশাআল্লাহ। কয় ছেলে মেয়ে? একজন। ঠিক আছে। আকনবাড়ি। হ্যাঁ, আকনবাড়ি। ও মাদ্রাসার নাম। ঠিক আছে, চলেন আপনাকে ভিতরে বসাই, দেখা যাক কারা আসছে। আল্লাহ ভরসা। ওনার ব্যাগ আছে, ওনার ব্যাগটা পাশে দিয়ে দিন। আপনি মাঝামাঝি বসবেন, হ্যাঁ? আর 10-15 মিনিট এখানে একা একা থাকতে হবে। যারা আসছে ওদের সাথে আমি বিস্তারিত কথাবার্তা বলবো। ওই সময়টা তুমি বাইরে থাকবো। যদি জরুরি কোনো প্রয়োজন হয়, ওই যে কলিং বেল আছে, কলিং বেল চাপলে আমি ভিতরে চলে আসবো। থার্ড পার্ট, প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে আমি একটু আপনাদেরকে বলতে চাই যে উনি হারিয়ে গিয়েছিলেন কিভাবে। ওনার বর্তমান বয়স আমরা ধারণা করছি 26 বছরের কাছাকাছি। হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় আমার মা বাবাকে না জানিয়ে ওনার পরিচিত এক লোকের মাধ্যমে আমাকে ঢাকা যাত্রাবাড়িতে একটি বাসায় কাজে দেয়। বেসিক্যালি ওনার মা এই কাজটা করছে। ঠিকমতো কাজ করতে পারিনি এবং মাঝে মধ্যেই বকা, মানে খুব কমন কেস আপন ঠিকানার এটা। তো বকাঝকা করতেন। একদিন বাসার গেট খোলা দেখে বাসা থেকে বের হয়ে যাই। আমার কাছে বাস ভাড়া না থাকায় বাসের কন্ডাক্টর আমাকে নিয়ে রাস্তায় নামিয়ে দেয়। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে কয়েকদিন থাকার পর ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয়। আমি সেখানে বড় হয়ে ওনারা বিয়ে দিয়েছেন, স্বামীর সংসারে আছি বর্তমানে। সেখান থেকে আর ফিরতে পারিনি। তো ওনার কিছু সাইড ইনফরমেশন ছিল, যেমন মা দেখতে ফর্সা ছিল, বাবা দেখতে একটু কালো ছিল, আমার বাড়ির সামনে একটা পুকুর ছিল, পাশে আতা এবং পেয়ারার গাছ ছিল, আমাদের বাড়িতে টিনের ঘর ছিল, আমাদের বাড়ির পাশে সরকারি স্কুল ছিল, বাবা আমাকে সেই স্কুলে ভর্তি করিয়েছিল। স্কুলের সামনে বড় একটি বট গাছ ছিল, পাশে নদী ছিল, নদীর উপরে ব্রিজ, পাশে কাঁচা বাজার, বাজারের সামনে মসজিদ, মসজিদের সামনে পুকুর। মানে ওনার পুরো ম্যাপটা মনে আছে। চলো দেখা যাক কারা আসছে। বসেন। বদিন এসিটা ছেড়ে দাও, এসিটা ছেড়ে দাও, অনেক লোকজন। ওয়ালাইকুম আসসালাম। এসিটা ছাড়ো। সবাই একটু ফোনটা বন্ধ রাখেন, আমি একটু কথাবার্তা বলবো সবার সাথে, হ্যাঁ? আপনার নাম কি? জাহানারা বেগম। জাহানারা। আপনি জ্যোৎস্নার কি হন? খালা। আপন খালা? আমার আপন বোন জি। আপন বোন জি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি জ্যোৎস্নার বড় বোন। আপন বড় বোন? জি। চেহারা দেখাতে হবে। ওকে, নাম কি আপনার? রিনা। রিনার কথা বলছে। আপনার নাম? আমার নাম পারভেজ। আপনি কি হন? আমি মামাতো ভাই।
চেহারা দেখাতে সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমার নাম দেলোয়ার। আপনি কি হন? এর বড় ভাই, সবার বড় ভাই। আপনার নাম বলে নাই? আমার নাম বলে বলে নাই। জি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি। আপনার নাম? আমার নাম হইল মোহাম্মদ আবুল হাসেন। আপনি কি হন? মেয়ের বাপ। আপনি বাবা। আচ্ছা। আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ জুয়েল। আপনি কি হন? আমি এর বড় ভাই হই। আপনিও ভাই? জি, আমার ছোট। আমার নাম জুয়েল। আপনার নাম? জুয়েল। পেয়ারা বেগম। আপনি মা? জি। ও ঠিক আছে। তাহলে কে দিছিল মেয়েকে? আপনি দিছিলেন? বাবা জানতো না? না, কি ঘটনা একটু বলেন তো আমাদেরকে। উচ্চ করেন তো দিনে রাতে এখানে আমার হাইট করে কে? এই বেডিকে যে বেডি নিচে আচ্ছা। কামে মাইয়ারা দেন অনেক বড় লোক, তারা লেখাপড়া করাইবো আর একটা বাচ্চা লইয়া খেলাইবো আর বিয়া সেদি তারা দিয়ে দেবো। আচ্ছা। এই হান যাইতো মা জানাইতে হাই হাইট করতো এই সারা বিয়ে দিয়ে দিচ্ছে কেন এখন তো শুয়ে থাকবো বাচ্চা না রাখবো লেখাপড়া করবো আর তারা বিয়া সেদি দিয়ে দেবো। এই কথা কই আমার নিচে নিয়ে আর 2 মাস পরে তার মায়ের কোনো খবর হয় না। এরপর দামটা খোঁজাখুঁজি করছে আর তারা খোঁজাখুঁজি করছে আর দোকান খবর হয়েছি না। তারপর আপনারা কিছু করছেন? থানা পুলিশ টুলিশ কিছু করছেন? না। কেন করেন নাই? করা উচিত ছিল না? কি করছেন মাইয়া খোঁজার জন্য? করি নাই বলতে আমরা এই সময় মূর্খ মানুষ, এরপরে কৃষি কাজ করি, জাগিয়ে এদিকে কর্ম করি, তারপরে ভালো মানুষের যুক্তি পরামর্শ দিছে না। আর কিছু অংশ মানুষে কইছে যে কি করবা, মেয়ে গেছে গা হেরা দোকান মারছে না, তখন কি করবা, যদি ভাগ্যে থাকে বাচ্চা আইব, আর নাইলে কোনো করার নাই। কত বছর হলে হারাইছে মাইয়া? 2002-এ। 2002-এ। তারপরে কত বছর হয়? 23 বছর। 23 বছর। মেয়ের বয়স ছিল কত যখন হারাইছে? 5 থেকে 6। 5 থেকে 6। তার মানে তো ঠিক কাছাকাছি আছে। আমরা 27 বছর বয়স বর্তমানে। ওই সময় ভাইয়া ওনার এই এলাকায় চেয়ারম্যান মেম্বার সহ একটা মিটিং করছিল এবং যে বাসা থেকে মেয়েটা হারায় যায় আমরা যতটুকু পরবর্তীতে জানতে পারি। তো মানে আমার একটু সন্দেহ ছিল যে এনারা হয়তো মানে এগ্রি হবে না, এই কারণে আমরা যে একটা প্রাথমিক পোস্ট দেইনি আর কি। আচ্ছা। ভিডিও যখন পাবলিশ হয় উনি তো গেস্ট আমাদেরকে বলতেছে ওনার বাড়ি হচ্ছে সাতিয়ানি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের আশেপাশে হতে পারে। তো আমরা ব্রাহ্মণবাড়িয়া তো অনেকগুলো এইরকম সাতিয়ানি গ্রাম আছে, কিন্তু কোনো এই পরিবারটা পাওয়া যায় না। এটা পাওয়া যায় হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় সাতিয়ানি গ্রাম। আচ্ছা। মধ্যপাড়া। তো তত্ত্বাবধান থেকে ইয়ার নাম্বার নেওয়া হয়, এই ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধান থেকে বেলাল মেম্বারের নাম্বার নেওয়া হয়, ওনাকে ফোন দেওয়া হয়। উনি প্রথম অবস্থায় উনি চিনতে পারেন, শুধু জুয়েল ভাইকে চিনতে পারেন, মানে বাকিদেরকে চিনতে পারে না। কিন্তু ওনার বাবার নাম যখন বলা হয়েছে প্লাস জুয়েল ভাইয়ের নাম বলা হয়েছে, জুয়েল ভাই নিজে থেকেই বলতে হ্যাঁ ওনার একটা বোন হারা গেছে, নাম হচ্ছে জোসনা। তারপরে আমি মূলত এইভাবে পরিবারটা খুঁজে পাই। ওকে। তো তারপরে আপনাদের সাথে তো আমাদের যোগাযোগ করা হয়েছে, এখন আপনারা নিশ্চিত যেটা আপনাদের পরিবারের সদস্য? 100% নিশ্চিত চিনছেন। আচ্ছা, এখন আপনাদের আগ্রহ আছে তো? হ্যাঁ, ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন বাকি যেসব তথ্য উনি বলছে সেগুলো তো সব ঠিকঠাক আছে? ঠিক আছে। কাকে দেখলে চিনবে? কার সাথে ভালো সম্পর্ক ছিল? আমার সাথে। আপনার সাথে সম্পর্ক ছিল, হ্যাঁ ছোট ছিল। আচ্ছা। আপনার তো শরীরের অবস্থা বোধহয় তেমন একটা সুবিধা না, একটু ঘুরতে হাঁপায় গেছে। হায় হায়, ঠিক আছে, আপনি এখানে বসেন। আপনার মেয়ে ভিতরে আছে, পা দেখছো, পাটা ফুলে গেছে। আপনার মেয়ে উনি যখন মেয়ের খবর পাইছে, খবর পাওয়ার থেকে আরো উনি বেশি করে মানে অসুস্থ। আচ্ছা, আপনাকে ঠিক আছে, আপনার মেয়েকে আমরা নিয়ে আসবো, স্টুডিওর ভিতরে আছে। তার আগে আমরা আপনাদের দুজনকে নিব, বাপ আর ছেলেকে নিব ভিতরে কথাবার্তা বলার জন্য। আমি ডাকলে ভিতরে পাঠিয়ে দিও। আপনারা তো শুনলেন বোধহয়, না? শুনছেন তো পাশে থেকে? অপেক্ষা করেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায়নি না? আপনার পরিবার তো অনেক বিশাল পরিবার, এত ভাই বোন। আপনি কি সব ভাই বোনের নাম বলতে পারছেন? না না না, 2টা ভাইয়ের নাম বলতে পারিনি। বলতে পারেন নাই? এরা কি বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। বড় ছিল। তবে আপনি যেহেতু গ্রামের নাম জানতেন, আমার মনে হয় কি আপনি একটু চেষ্টা করলে যাইতে পারতেন। চেষ্টা করছিলেন কখনো? করেন নাই না? মানে একা একা যাওয়ার সাহস পাই না। সাহস পান নাই? না, শ্বশুর মানে হেরা ফ্ল্যাটে রাখছে না, নিজের সাথে আসছে, নিজের মানে বাইরে বাজারে টাজারে কোনো জায়গায় পাঠায় নাই। আপনার ভাগ্য ভালো ছিল যে আপনি ভালো পরিবারের হাতে পড়ছিলেন। জি, কষ্ট তো করছেন অফকোর্স, কিন্তু কষ্ট তো হারায় যাওয়া মানুষের কত রকমের কষ্ট আছে। হ্যাঁ, অনেক বিভিন্ন ধরনের কষ্ট করছে, কিন্তু তারা না মনের মধ্যে একটি মানে
আমার যে একটা স্বাধীনতা ওরকম ভাবে ওইটা পান নাই, ওইটা পান নাই। সবসময় তারা সন্দেহ করতো, মানে মনে ভিতরে একটা বিশ্বাস মনে করতো। তারা বলতে সবসময় সন্দেহ কি বলতো, মানে আমি আমার পরিবার জানি, আমি বলি না, মানে আমার ঠিকানা জানি। কেউ কি চায় নিজের ঠিকানা পেয়ে জেনে শুনে হাইড করে, তাও একটা ছোট একটা বাচ্চা। তারা সবসময় এই ফিলটা করতো, সবসময় ভাবতো মানে এরা বড় লোক মানুষ না, সবসময় ভাবতো যদি আমি চুরি টুরি করে কিছু নিয়ে যাই। কিন্তু আমার মনে দেহ এই কথাটা আমার কোনো সময় স্মরণ আসে নাই যে ওনাদের থেকে আমি একটা মেয়ে মানুষ কোথায় যাব। তখন ভাবতাম যে এটাই আমার, হেরাই আমার পরিবার। মানে তাদেরকে আমি অনেক কষ্ট করে মন জোগায় নিছি, আমার অনেক কিছু কষ্ট করতে হয়েছে। মানে হেরা যদি যেখানে না বলতো সেখান থেকে আমি 10 পাও মানে কিভাবে তাদের মনটা জোগায় যাতে সন্দেহ না করে, অবিশ্বাসটা না আসে, ওরকম ভাবেই থাকতাম। তারপরও তাদের মনের মধ্যে অনেক সন্দেহ, মানে অনেক কষ্ট নিয়ে আমি বড় হয়েছি। তাওয়াক্কাল তো আল্লাহ। মূল কথা হচ্ছে যে আসলে যে যে পরিস্থিতিতে থাকে সেটাই সে বোঝে, তাছাড়া অন্য কেউ সেটা বোঝে না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আল্লাহ কাকে দিয়ে কি পরীক্ষা নেবে এটা কিন্তু সেই বলেছেন। আর একটা বড় বিষয় সে বলছে, মানে আমাদের মহান আল্লাহ তাআলা বলেছেন, সেটা হচ্ছে মানুষের সাধ্যের বাইরে তিনি পরীক্ষা নেন না। অর্থাৎ আপনাকে দ্বারা যতটুকু নেওয়া সম্ভব উনি অতটুকুই নেবেন। কোনো কোনো পরীক্ষা আমাদের জীবনের জন্য খুব ভয়ঙ্কর রকমের কঠিন মনে হয়। কোনো কোনো পরীক্ষা আমাদের জন্য মনে হয় যে আল্লাহ তুমি আমাকে এই কাজটা কেন করালে, আল্লাহ দুনিয়া থেকে আর কোনো মানুষ ছিল না। এই কথা আমরা কিন্তু অনেকে বলি, না বুঝে বলি। কিন্তু এটা আপনি যদি বিশ্বাসী হন তাহলে মনে রাখতে হবে যত রকম কঠিন সময়ের মধ্যে আপনি থাকেন না কেন, এটা সহ্য করার ক্ষমতা আপনার আছে, আল্লাহ জেনেই আপনাকে এই টেস্টটা নিচ্ছেন। তো আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাই না কেন, আমাদের যেন এই তাওয়াক্কুলটা সবসময় থাকে। দেখেন আপনার জন্য অনেকেই আসছে, আপনার জন্য আজকে খুবই সুখের দিন ইনশাআল্লাহ। বাকিটুকু আপনার। জি, দুজনকে পাঠাও, যে দুজনকে দেখাইছি। আসেন। ওয়ালাইকুম আসসালাম। ওই যে যান, গিয়ে বসে বসে। ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। চিনছো আমরা? আমি জুয়েল। আপনি আমার নাম বলছেন? ছোটবেলায় একটু খেয়াল ছিল। আমার ভাইয়া অনেক পয়সা, অনেক আদর করতো, মেলায় নিয়ে দিত, কসমেটিক কিনে দিত, আমার একটু অনেক স্মরণ ছিল। আমি চিনছি, আমি তো ভিডিও দেখেছি না, চিনা দেখি। আমি বাবার রংটা মনে আছে যে আমার বাবা কালো, কিন্তু কি করতো এটা আমি বলতে পারতাম না। কৃষিকাজ করতাম আর কি। হ্যাঁ, আমাদের উঠানটার মধ্যে মিষ্টি আলুর আবাদ হয়েছিল আমি যখন ছোট ছিলাম। আমার এগুলো মনে আছে। আতা ফুল গাছ ছিল, পেয়ারা গাছ ছিল। আমি নিচে মানে যা যা বলছো সবকিছু ঠিক আছে, কোনো মানে সবই ঠিক আছে। আমি অনেক চেষ্টা করছি, যারা আমার পালছে না ওনারা আমার বাইরে হইতে দেয় না। মানে আমি যে নিজে নিজে একটা, তখন এতটা জ্ঞান হয় না। এখন আমি আমার এই যে আব্বু, আমার আব্বুর সাথে আমার খুব মিল আছে, যে না গায়ের রং আমাদের ওই যে বয়স্ক মানুষে বলতে গেলে এখানে গোলমাল হয়ে যায়। বামনপাড়া থানা বললে আর কুমিল্লা জেলা বললে চলতো। 2 বার টুক করছে মুখ করে, আমি জ্ঞান আইয়ে না পারতে। তোমার আম্মু টুক করছে একবার, মরার পথে আসিল। আমার যখন না মানে আমার মনে হইতো আমার পরিবার যখন কষ্ট থাকতো না, আমার অনেক কষ্ট হইতো, কিন্তু আমি কেউ বলতে পারতাম না। আমি না একা একা কান্না করতাম, আমার কলিজাটা মনে হয় যে ছিঁড়া যেত, এরকম অনেক কষ্ট হইতো, কিন্তু আমি কাউরে বুঝতে দিই না। আমার কষ্টটা আমি চাপাই রাখছি। যখন অনেক কষ্ট লাগতো তখন কান্না করে মনের সান্ত্বনা নিজেরা কেউর সাথে শেয়ার করতাম না, এমনকি আমার হাজবেন্ডরাও বুঝতে দিতাম না। যখন আমার মন খারাপ হতো আমি চুপ করে বসে থাকতাম। এখন কিন্তু আল্লাহর রহমতে আমি মোটামুটি আমার আছে জিনিসপাতি। নামাজ পড়ে পড়ে খালি দোয়া করছি আল্লাহর, আল্লাহ তো আমার হয়তো বাঁচাই গেছে। আমার মাইয়া, আমি আমার ছোট যে বোন আছে ওর সাথে খেলা করতাম, আমি ওদের মানে আমার পরিবার আমি অনেক মিস করছি। হ্যাঁ, আমি মানে আমার ছোট বোনটারে নিয়ে মানে একটু ইয়া করতাম, আগে রাখতাম। মানে আপনার চেয়ে বয়সে ছোট? হ্যাঁ, আমার ছোট ভাইয়া বড়। আমার হ্যাঁ ছোট আবার একটা বোন আছে। আমার একটা ছোট বোন আছে। ওনাকে চিনছেন? হ্যাঁ, আমি বলছিলাম আমার আব্বু কালো, আমার আম্মু ফর্সা। আপনার মা আসছে বাইরে, আমরা ভিতরে নিয়ে আসি নাই, উনি একটু অসুস্থ, বাইরে গিয়ে দেখা করতে পারবেন। আপনার সব কিছু মিলছে, আগা গোড়া যা যা বলছেন
সবকিছু। আলহামদুলিল্লাহ 23 বছর আগে হারাইছেন। জি, আমরা তো ভুলে গেছি যে মানে বলতে পারবে না বা চিনতে পারে না, মানে এতটুকু যে মনে রয়েছে আল্লাহ তাআলার এটা অসংখ্য মানে আল্লাহ তাআলা কিভাবে রাখছে মনে, এটা মানে আমি সবকিছু কখনো কল্পনা করি নাই যে ভাইয়ারা আমার হেল্প করছে, তাদেরকে আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ আপনারা। শামীম বসকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। পিএম স্যারের কাছে মানে আমাদের অফিসের, ও আচ্ছা আচ্ছা, উনি আমাকে অনেক হেল্প করছে, মানে ছুটি দিয়েছে পিএম স্যারকে বললাম অনেক কিছু। ওনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও দেখবেন, আপনাকে আমি কি বলে ধন্যবাদ, হয়তো এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তাদের উচিত আমি এই জায়গায় আসছি। ভাইয়াদের বড় আপুদের আমি অনেক ধন্যবাদ জানাইলাম, আমার পক্ষ থেকে সালাম জানাইলাম, আমাকে এতটুকু হেল্প করেছেন। আমি আমার পরিবার বাইরে রেডি রাখো, আমরা বের হবো, যে কোনো মুহূর্তে কলিং বেল দিব। আপনি মানতেছেন তাহলে এটা আপনার পরিবার? হ্যাঁ, আমি যে আমার আব্বুরে দেখে আমি চিনে ফেলছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই পার্টটা আমরা বর্ণনা করি। বাইরে ওনার মা অপেক্ষা করছেন, বাইরে আরও অনেক লোকজন আছেন। তো 709 নম্বর পর্ব সফল হলো, সম্ভাব্য সফলতার জায়গায় এখন এটা সফল। আমরা টোটাল 420 জন আপন ঠিকানায় ছেলে মেয়েদেরকে তাদের পরিবারে ফেরাতে পেরেছি এই 709-এর মধ্যে, এবং আমরা লস্ট অ্যান্ড ফাউন্ডে হচ্ছে 30। তার মানে আমরা আজকে 450 টাচ করলাম, 420 এবং 30, 450। বিগত 4 বছর ধরে নিরলসভাবে আমরা এই কাজগুলো করে চলেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা, এবং আল্লাহ চাইছে তো 450 ছেলে মেয়ে তার নিজের পরিবার খুঁজে পেয়েছে। বাংলার ইতিহাসে এই ঘটনা আর কোনোদিন হয়তো ঘটবে না। আমি দাঁড়ায় কাজ করি না অফিসে, হাত তো পাও ফুলে গেছে, পা অনেক ফুলছে, পানি আসছে। স্বপ্ন আবার পাবো, স্বপ্ন আবার মতো। আপনার কি আরেকটা বোন আছে স্বপ্না? ও হ্যাঁ, বলছো তো স্বপ্না। মেজ বোনের নাম স্বপ্না। এখানে আসে নাই কে? সবাই আসছে এখানে? আসতে মানে আসে নাই, 2 বোন আসে নাই, 1 ভাই আসে নাই, আমরা 2। সবাই তো জানে যে পাওয়া গেছে, সবাই জানে। ওনারা মেজ বোন তো দূরে বগুড়াতে বিয়ে হয়েছে, হাফেজ মাওলানা, ওনার ছবিও দেয় না, হুজুর চাইছে। ওকে, এই জন্য দেয় না। আচ্ছা, পর্দা করে একটু চলে, এই জন্য দেয় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আমরা আর কথা না বাড়াই, আমরা বাইরে যাব। আসেন আসেন চাচা, আসেন, সবাই আসেন। আমার এটা মনে আছে, কুড়ি গেলাম আমার খাওয়ানো থাকা নিয়ে আসবো, অনেক আদর করবো। হ্যাঁ, তখন বসে আসেন, এদিকে চলে আসেন, ছেলেরা নিয়ে আসেন। এই যে আপনার স্বামী, এই যে শ্বশুর শাশুড়ি, পরিচয় হন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা বসেন, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা জ্যোৎস্নাকে তার পরিবারের কাছে ফেরাতে পারলাম। আমাদের আর এই পর্বটা বড় করার কিছু নেই, এখানে একেবারে নিরুত্তাপ একটা পর্ব, বাট যেরকম আমরা উপস্থাপনা করেছি সেরকম। এরকম ঘটনা আপন ঠিকানায় প্রথম না, এগুলো বহুবার হয়েছে এবং এগুলো নিয়ে বহুবার আমরা বলেছি। কিছু পর্ব থাকে অত্যন্ত আবেদনাত্মক, কিছু কিছু পর্ব থাকে অন্তরে টাচ করে না, বাট সব পর্বের আবেদন আমাদের কাছে সমান। শেষ করছি আজকের মতো। অনেক ভালো থাকুন। সালামু আলাইকুম।